নমস্কার বন্ধুরা, আজকের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি বানাচ্ছি, স্যান্ডউইচ বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব হেভি একটা স্যান্ডউইচ। চলুন কিভাবে কি বানালাম আর কি করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে নিয়ে নিয়েছি এই যে কী জিনিস এনেছি স্যান্ডউইচ বানানোর জন্য। বেশ জাম্বো সাইজের একটা পাউরুটি নিয়েছি। এই ব্রেডটাই লাগে স্যান্ডউইচ বানাতে, নাহলে ছোটো ব্রেডে হয় না। তো কী নিয়েছি দেখি, একটা ব্রেড, তারপরে নিয়ে নিয়েছি পনিরটা নিয়েছি খুব অল্প পরিমাণে, প্রায় 100 থেকে 150। আর তারপরে সুইটকর্নটা দেখুন এরকম প্যাকেট করাই ছিল। যারা মোড়ের থেকে শপিং করেন তারা এরকম সুইটকর্ন পেয়েই যাবেন, শপিং মলে এগুলো পাওয়া যায়। নিয়ে নিয়েছি দুটো ডিম, শসা, পেঁয়াজ, গাজর। এই দুটো গাজর আর 3টে শসাতেই মোটামুটি অনেক হয়েছে। নিয়েছি টমেটো সস, নিয়েছি মেয়োনিজ, আমুলের চিজ, আর নিয়েছি বাটার। এই কটি উপকরণ বাড়িতে থাকলেই, অ্যাভেলেবেল থাকলেই হয়ে যাবে। চলুন চটজলদি কীভাবে বানাবো। প্রথমে ডিম দুটোকে সেদ্ধ করতে দিই, কারণ এটা সময় লাগবে। তো এটা সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম একটু নুন। তো একটু নুন দিলে আপনারা সবাই জানেন সেদ্ধটা খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যায়। তারপরে সুন্দর করে পিলারের সাহায্যে গাজর শসাগুলোকে ছাল ছাড়িয়ে নিলাম, মানে এগুলোকে বেশ সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে সব জিনিসটাই ধুয়ে নেওয়াটা খুবই দরকার, যতই ছালটা আমি ছাড়িয়ে নিই। তো সুন্দর করে ধুয়ে ছাড়িয়ে এগুলোকে গ্রেট করে নেব। তো এই ঘষুনিটার সাহায্যে সবকটাকে গ্রেট করে নেব। চলুন দেখতে থাকুন যে কীভাবে চটজলদি একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। এই যে আমার গাজর গ্রেট করা হয়ে গেছে, শসা গ্রেট করা হয়ে গেছে, আর কর্নগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, ডিমটাও বয়েল হয়ে গেছে। এবারে পনিরের ব্যাপারটা, তো পনিরটা আমাদের সুন্দর করে আবার গ্রেট করে নিতে হবে। সব জিনিসটা, ইভেন ডিমটাকেও গ্রেট করে নেব। এগুলো আর আমার কিন্তু কোনো ওভেন বা কোনো গ্যাস কিচ্ছু লাগবে না। এই যে পেঁয়াজটাকে চপারের সাহায্যে চপ করে নিয়েছি, শুধু ডিমটা সেদ্ধ করতেই যা লেগেছে। এটা চিকেন দিয়েও করা যায়, কিন্তু আমি চিকেন দিয়ে করব না, আমি ডিম দিয়েই করব। তো এই যে পনিরটাকেও ঘষে নেওয়া হয়ে গেছে সুন্দর করে। সব কিছু দেখুন সুন্দর করে কি ভালো লাগছে দেখতে, যে সবুজ, লাল, অরেঞ্জ সব কিছু মিলিয়ে মিশিয়ে। চলুন এবার ডিমটা করে নিলেই হয়ে যাবে। তো আমার এটা করতে খুব একটা সময়ও লাগে না, খুব যে আহামরি কাজ করতে হয় তাও লাগে না। ঘরে যদি শসা, গাজর, পনির, পেঁয়াজ এগুলো তো থাকেই মোটামুটি, কর্ন নাই বা থাকলো সবসময়। এই যে ডিমটাকেও সুন্দর করে গ্রেট করে, আর যে যেমন ঝাল খাবেন, বাচ্চারা যদি খায় তাহলে তো ঝাল দেওয়ার খুব একটা দরকার পড়ে না, বড়রা খেলে একটু ঝাল দিয়ে নিতেই পারেন। তারপরে এই যে ব্রেডটা বার করে নিয়েছি, ব্রেডটা বেশ বড় বড়, চার সাইডের ধারটা একটু কেটে নিই। তো সুন্দর করে কেটে নিতে হবে। যদি কেটে নাও নিতে পারেন এরম করে, তো হাত দিয়ে সাইডে করে হাত দিয়ে ওই সাইডের ছালটা, চারদিকের বেশ চারপাশের ছালটা ছুলে নেওয়া যায়। চলুন কেটে দেখাচ্ছি কেমন করে কাটলাম, কেমন কি করলাম। যারা চাইবেন রুটিটা সেকেও খেতে পারেন, কিন্তু এটা কাঁচাতেও খাওয়া যায়। এই যে এইভাবে চার সাইডটা সুন্দর করে কেটে নিতে হবে। এইভাবে চার ধারটা কেটে নিলে দেখতে সুন্দর লাগে, আর কিছুই না, এর আলাদা বিশেষত্ব কিচ্ছু না। এই যে ধারটা কেটে নিই, এই ধারটারও আবার নতুন কোনো রেসিপিও বানানো যায়, চেষ্টা করব বানানোর, দেখি সময় পেলে। তো এরপরে এটার মধ্যে একটা পিঠে বাটার লাগিয়ে নিতে হবে। সুন্দর করে এই দিকটা বাটার লাগিয়ে, অল্প করে, খুব বেশি না, অল্প করে একদিকটা বাটার, আর একটা পিঠে লাগিয়ে নিতে হবে সস। তো এই যে টমেটো কেচাপটা যেটা ছিল, আর একটা পিঠে লাগিয়ে নিতে হবে ভর্তি করে সস। তো এই খুবই সহজ, খুবই চটজলদি। যদি বড়দের টিফিন দেন, বাচ্চাদের টিফিন দেন, খুব চটজলদি। বাচ্চারা তো এটা খুব লোভনীয় হবে, বড়রাও কিন্তু খুব ভালোবাসবে জিনিসটা। ছোট থেকে বড় সবারই খুব ফেভারিট হয়েই দাঁড়াবে এই জিনিসটা। আর এমন কিছু খাটনি নয়, সবচেয়ে বড় হলো এমন কিছু খাটনি নেই, বাড়িতে জিনিস কটা থাকলেই হবে। এরপরে চলুন ব্যাটারটা রেডি করে নিই। ব্যাটারটা রেডি করার জন্য এই যে আমি একটা বড় জামবাটি নিয়েছি, তার মধ্যে পরপর জিনিসগুলো সব কটায় যা যা আমি কুচিয়েছিলাম, গ্রেট করেছিলাম, যা করেছিলাম সব কটা এক জায়গায় মিশিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা, যেহেতু আমাদের বাচ্চা মোটামুটি কেউ নেই, সবাই বড়, লঙ্কা একটু বেশি দিয়েছিলাম, আপনারা কম বেশি দিতেই পারেন। শসা, পেঁয়াজ, গাজর, মানে ক্যাপসিকামও দিতে পারেন এর মধ্যে, কাঁচা ওটাও খাওয়া যায়, কাঁচা যা খাওয়া যায় তাই দেওয়া যায়। তো এরপর সব কিছুই পনির সব একসাথে মিশিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এই যে কোরানো ডিমটাও আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একবারে মিক্সড করার আগে দিয়ে দিতে হবে মেয়োনিজটা। চলুন এবারে দিয়ে দিই মেয়োনিজটা, দিয়ে দিতে হবে, আর সঙ্গে দিতে হবে নুন। তো প্রথমে মেয়োনিজটা দিয়ে দিই যতটা পরিমাণে লাগবে। আমাদের যেহেতু জিনিসটা অনেকটা বেশি, এটা 2-1 জনের জন্য করলে অল্প পরিমাণে লাগবে। বলতে পারেন অনেক হেলদি জিনিস ঢুকছে, হেলদি মানে অনেকটা মানে বাটার, তারপরে মেয়োনিজ, চিজ, এটা সবই যাবে এর মধ্যে। তো ব্যাপারটা একটু বেশি হেলদি হয়ে যাচ্ছে। তবু বাচ্চাদের জন্য তো এটা ঠিকই আছে, খুব একটা খারাপ নয়, স্বাস্থ্য মানে ঠিক আছে। বাচ্চাদের জন্য 1-8 দিন টিফিনে এটা দেওয়া যেতেই পারে, আর বড়দেরও 1-8 দিন চলতেই পারে। সব দিনই তো আর ডায়েট ডে হতে পারে না, তাই না? একদিন তো চিট ডে হতেই পারে।
তো চলুন সব কিছু সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তারপরেই হচ্ছে কাজটা বেশিক্ষণের নয়, পরে জিনিসগুলো থাকলেই চটজলদি হয়ে যায়। তো এটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে দেখুন এইরকম মাখাটা এরকম হবে। সঙ্গে পরিমাণ মতো নুনটা একটু চেক করেও দিতে পারেন। আমার ওই যা সবজিপাতি আছে তার মধ্যে 1.5 চামচের মতো নুন লাগলো, আর বড় চামচের 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ি দিলাম, যেহেতু অনেকটা লঙ্কা দিয়েছিলাম। তো এটা এইভাবে পেস্টটাকে রেডি করে নিতে হবে। দেখুন পেস্টটা হবে ঠিক এইরকম। আর যদি একটু সময় থাকে হাতে তো 1-2 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেস্টে দিয়ে দেবেন, তাহলে আরও ভালো হবে। আমাদের হাতে সময় ছিল না তাই ফ্রিজে রেস্টে দিতে পারিনি। আর এইদিকে সবকটা বাটার আর সস মাখানো হয়ে গেছে, দুদিকেই রাখা হয়ে গেছে। তো বাড়িতে যে কটা মেম্বার সেরকম হিসাবে করবেন। তো এইদিকে মাখিয়ে রাখা হয়ে গেছে। আমি বললাম না, যদি একটু বেশি সময় থাকে হাতে তাহলে কিন্তু একটুখানি যদি এটা রেস্টে রাখা যায় আর একটু ভালো হবে। তারপরেই দিয়ে দিলাম একটু চিজ, কারণ বাটার চিজ বললাম না, বাটার চিজ মেয়োনিজ সব কিছু একসাথেই পড়বে। তো দিয়ে দিলাম। চলুন এরপরে প্রায় রেডি হয়ে গেছে। এই যে একটা পিসের মধ্যে এই মিশ্রণটা এরম করে সুন্দর করে স্প্রেড করে দিতে হবে, সুন্দর করে ছড়িয়ে দিলে, বিশেষ করে মাঝখানটায় বেশি রাখতে হবে, ধারগুলোই বেশি দিলেই বেরিয়ে আসবে। যেহেতু আমার সেট করা হয়নি 1 ঘন্টা ফ্রিজে, তাই জন্য আমি বলছি 1 ঘন্টা যদি ফ্রিজে এটা একটু সেট করে নেন তাহলে কিন্তু এটা বেশ একটু জমাটো বেঁধে যাবে, মাঝখানটা শক্তও হয়ে থাকবে, কাটলে বেরিয়ে আসবে না। আমার এটাই একটু ডিস্টার্ব হয়ে গেছিলো যে যেহেতু সদ্য করি সঙ্গে সঙ্গে আমাদের খেতে হয়েছে, মানে সঙ্গে সঙ্গে করে দেখানোর জন্য আমি এটা আরও বিশেষ করে তাড়াহুড়ো করেছি, তাই আমার ব্যাপারটা একটু নরম থেকে গেছে। আর আপনারা যদি করেন তাহলে আপনারা কিন্তু একটু 1 ঘন্টা পারলে রেখে দেবেন, রেখে দিলে কিন্তু খুব ভালো হবে জিনিসটা। এই যে দেখুন আবারও আর একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আর যারা চাইবেন কেউ মানে রুটিটাকে যদি মানে টোস্ট করেও খেতে চান, মানে একটু রোস্ট করে নিতে চান, সেটাও করে নিতে পারেন। কিন্তু আমি এটা না করেও খাওয়া যায়, আগেও বলেছি এখনও বলছি, না করেও খাওয়া যায়। তো এইভাবে আরেকটাও আমি দেখিয়ে দিলাম। এরপরে এর উপরে মানে বাটারেরটা যেটা বাটার মাখিয়েছি সেটার উপরে দিয়ে দিলাম, বা ওটাতে দিলেও হবে যেটা সস মাখিয়েছি, আর সস মাখানোটা উপর দিয়ে চাপা দিয়ে দিলাম। সুন্দর করে চাপা দিয়ে এরপরে চলুন কেটে নিই। এই যে একটু ট্রায়াঙ্গেল শেপে কেটে নিলে তো সুন্দর লাগে দেখতে, দেখাটাই তো প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারই বলে না। এই যে বললাম না, আমার নরম হয়ে গেছিলো বলে সাইড দিয়ে একটু বেরিয়ে যাচ্ছিলো, মানে এটা যদি সেট করা হতো তাহলেই বেরিয়ে যেত না। স্যান্ডউইচ আমার রেডি, করতে খুব একটা সময় লাগেনি, সব জিনিস থাকলে খুব তাড়াতাড়ি হয়। কেমন লাগলো আমার স্যান্ডউইচ, মানে ইংলিশ ব্রেকফাস্ট যাকে বলে, আমার ব্রেকফাস্ট রেসিপি কেমন লাগলো, স্যান্ডউইচ কেমন লাগলো এক একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা আমার পুরনো বন্ধু তাদের অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার নতুন বন্ধু তারা ভিডিওটা দেখেছেন, প্রথম দেখছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার পাশে এইভাবেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পাশে এইভাবেই আমাকে এতদিন যেমন সঙ্গ দিয়ে আসছেন এইভাবেই আমার সঙ্গ দিয়ে থাকবেন। দেখবেন কেমন হয়েছে, ভেতরটা একবার আপনাদের দেখিয়ে দিই। বেশ স্যান্ডউইচটা এইটা বেশ জমে এসেছিলো, সুন্দরভাবে রয়েছে। এই দেখুন ভেতরটা কেমন লাগছে। আজকে মতো এখানে টাটা, বাই।